নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে তৈরি করেছি দারুণ টেস্টি এবং হেলদি একটি অয়েল ফ্রি রেসিপি। সকালবেলা টিফিনে বা সন্ধ্যাবেলা টিফিনে যদি একটু আলাদা কিছু খেতে মন চায়, এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। ভীষণ হেলদি, টেস্টি আর চটপটা একটি রেসিপি। বড় থেকে বাচ্চা এবং বয়স্ক মানুষরাও এই রেসিপিটি ভীষণ ভালোভাবে খেতে পারবে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো জল। জলটা অবশ্যই পরিমাপ মতো দিতে হবে। এখানে আমি 1.5 কাপ জল দিয়েছি। আপনারা যদি একটু বেশি বানাতে চান তাহলে বেশি দিতে হবে। এই জলে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো আজওয়ান, দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো গোটা জিরে। এবারে এখানে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, ছোট করে কেটে রেখেছিলাম, লঙ্কাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে একটা কাঁচা আলুকে আমি গ্রেট করে রেখেছিলাম, আলুটা দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। এই রেসিপিটি বানাতেও কিন্তু বেশি সময় লাগে না, 30 থেকে 20 মিনিটের মধ্যে রেসিপিটি তৈরি হয়ে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল, দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যেন দেখুন জলটা অনেকটাই কমে এসছে আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি, চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে, সে কারণে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রাখতে হবে। একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। জলটা দেখুন খুব তাড়াতাড়ি চালের গুঁড়োটাতে অ্যাবজর্ব হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবারে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব, নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। উষ্ণ উষ্ণ গরম যখন থাকবে, তো দেখুন আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। একদমই পুরোপুরি ঠান্ডা করা যাবে না, উষ্ণ গরম থাকার অবস্থাতেই হাতে অল্প পরিমাণে একটু তেল ব্রাশ করে নিয়ে আমি মেখে নিচ্ছি। মেখে একটা ডো তৈরি করে নেব। এই পর্যায়ে অনেকে বলতে পারেন যে তেল ব্যবহার করবেন না বলেছিলেন, তবু করলেন। হাতে যদি একটু তেল ব্রাশ করে না নেওয়া হয় তাহলে হাতে একদমই লেগে যাবে আর রেসিপিটি করা একদমই সুবিধা হবে না। সে কারণে আমি হাতে অল্প পরিমাণে একটু তেল নিয়ে নিলাম, নাহলে দেখুন হাতে চিপকে যাচ্ছে। এবারে ডোটা আমার একদমই মেখে নেওয়া হয়ে গেছে। এবারে ছোট ছোট পরিমাণে আমি অল্প পরিমাণে অল্প অল্প করে ডো নিয়ে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বল হোক বা যে কোনো শেপে হোক তৈরি করে নিতে পারেন। আমি বলগুলোকে একদমই ছোট ছোট করে করব, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। একটা আমি তৈরি করে নিয়েছি, আরও একটা আমি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আরও একটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। সবগুলোকে আমি সেমভাবে তৈরি করে নিলাম। বলগুলো আমার একদমই রেডি করে নেওয়া হয়ে গেছে। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম আর ওপরে একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিলাম। এই প্লেটে আমি এক এক করে সমস্ত বলগুলো দিয়ে দিচ্ছি। এবারে 5 থেকে 6 মিনিট মতো একটু ভাপে সেদ্ধ হতে দেব। খুব বেশি সময় সেদ্ধ করার প্রয়োজন নেই, যেহেতু আগে থেকে সমস্ত কিছু রান্না করা আছে। শুধুমাত্র একটু হার্ড হওয়ার জন্য রেখেছিলাম। তো 6 মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি। তো দেখুন সবগুলোই একটু ফুলেও গেছে আর হার্ড হয়ে গেছে, আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবারে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো জল। এখানে আমি তেল ব্যবহার করব না, জল দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 লেবু। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালার হওয়ার জন্য দিলাম। এবারে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম।
মিশিয়ে নিয়ে যে বলগুলো আমি রেডি করে রেখেছি সমস্ত বলগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ খানিকটা কোচানো ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে এবারে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিলেই আমাদের রেসিপিটি একদমই রেডি হয়ে যাবে। আর কোনো কিছু করার প্রয়োজন নেই। এবারে নামিয়ে সার্ভ করে দেব। রেসিপিটি একদমই রেডি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে আমি সার্ভ করে দিলাম। তো বন্ধুরা দেখেই নিলেন কতটা সহজ একটি রেসিপি, একদমই অয়েল ফ্রি রেসিপি। খেতে দুর্দান্ত টেস্ট হয় যেহেতু চালের গুঁড়ো দিয়ে তৈরি হয়েছে, আর হেলদিও বটে। এই রেসিপিটি বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই কিন্তু খেতে পারবে। ভীষণ সফট হয় রেসিপিটি, খেতেও ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। তো দেখুন কতটা সফট রেডি হয়েছে রেসিপিটি, আপনারা দেখে ভিডিওতে বুঝতেই পারছেন। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপির সাথে। আজকের মতো তাহলে টাটা।